500 মানুষ যেদিন একসাথে হয়ে বলবেন আমরা জানি কাচি কোথায়, সেদিন কাচি কারিগরের চায়ের কাপ ঠান্ডা হয়ে যাবে। কাচি কারখানা। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা হলো দুটি জিনিস, এক চায়ের দোকান, দুই মানুষ ভাগ করার ব্যবসা। চায়ের দোকানের কথা সবাই জানে, দ্বিতীয় ব্যবসাটার কথা কেউ বলে না, অথচ এটাই সবচেয়ে পুরনো, সবচেয়ে মুনাফাদার এবং সবচেয়ে নিরাপদ। কারণ এই ব্যবসায় কোনো দোকান লাগে না, সাইনবোর্ড লাগে না, ট্রেড লাইসেন্স লাগে না, শুধু লাগে একটা কাঁচি। কাঁচিটা দেখতে খুব সাধারণ, কিন্তু এই কাঁচির কারিগরি অসাধারণ। মনে করুন একটা মাঠে 500 মানুষ একসাথে দাঁড়িয়ে আছেন, সবার মনে একই স্বপ্ন, একই কথা, একই দাবি। এই অবস্থায় কাঁচি চালাতে হবে খুব সাবধানে। প্রথমে কাঁচি চালাও কওমি আর আলিয়ার মাঝখানে। তোমাদের সনদ আমরা দেব, তবে ওদের দেব না। ব্যাস, 500 মানুষ দুই ভাগ হয়ে গেল। এখন দুই দলের কথা বলা বন্ধ। এক দল বলছে ওরা সরকারের দালাল, আরেক দল বলছে ওরা রাষ্ট্রবিরোধী। মাঝখানে সেই অদৃশ্য কারিগর চা খাচ্ছেন, মুচকি হাসছেন। কিন্তু এতেই শেষ নয়। কাঁচির দ্বিতীয় কোপ পড়ে একটু পরে। কওমির ভিতরেও কাঁচি। তোমার পীর আর আমার পীর এক না। আলিয়ার ভিতরেও কাঁচি, তুমি সরকারি আর আমি বেসরকারি। আর এভাবেই 500 মানুষ হতে হতে হয় 500 দল। প্রত্যেকে নিজেকে ঠিক মনে করেন, প্রত্যেকে অন্যজনকে ভুল মনে করেন। আর সে অদৃশ্য কারিগর, তিনি এখন চায়ের সাথে বিস্কুট যোগ করেছেন। এই কাঁচি ব্যবসার একটা মজার দিক আছে। কাঁচি যারা চালান তারা কখনো নিজেরা সামনে আসেন না, তারা পাঠান মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগীরাও জানে না তারা কার হয়ে কাজ করছেন। তারা মনে করেন তারা নিজের বিশ্বাস থেকে কথা বলছেন। এটাই এই ব্যবসার সব থেকে মজার অংশ। যিনি কাঁচি চালাচ্ছেন তার হাতে রক্ত লাগে না, রক্ত লাগে তাদের হাতে যারা একে অপরকে বলছেন তুমি বেদাতি, তুমি খারেজি, তুমি সরকারের লোক। ইতিহাস বলে এই কাঁচি নতুন না, বহু আগে থেকেই এই ব্যবসা চলে আসছে। শুধু কাঁচির ধার একটু বেড়েছে আর কারিগর বদলেছেন। কিন্তু যারা কাটা পড়ছেন তারা বদলাননি। তারা আগেও সাধারণ মানুষ ছিলেন, এখনো সাধারণ মানুষ। একটাই প্রশ্ন মাথায় আসে, কাঁচি চিনলে কি কাজ হয়? হ্যাঁ, কারণ যে কাঁচি দেখতে পায় তাকে কাটা যায় না। 500 মানুষ যেদিন একসাথে হয়ে বলবেন আমরা জানি কাঁচি কোথায়, সেদিন কাঁচি কারিগরের চায়ের কাপ ঠান্ডা হয়ে যাবে।